বড় ভাইয়া বিয়ে করেছে ৩ মাস হলো। ভাবি আমার সমবয়সী, দুজনই ইউনিভার্সিটিতে পড়ি, তাই আমাদের মানসিকতার অনেকটাই মিল। আমি একটু চঞ্চল, ভাবি একটু চুপচাপ, নতুন বউ বলে হয়তোবা একটু নীরব থাকেই বেশি। কিন্তু ভাবি আমার সাথে এই ৩ মাসে অনেকটাই ফ্রেন্ডলি হয়ে গেছে, যতদূর মনে হয় মেয়ে হিসেবে লক্ষ্মী আর সংসারী। কিন্তু সমস্যা আমার মা জননী অনেক শখ করে আনন্দে নিজের পছন্দ মতো পাত্রী দেখে ধুমধাম করে ভাইয়াকে বিয়ে করিয়েছে। প্রথম খুব ভালোই ছিল, কিন্তু এখন ভাইয়া ভাবির একান্ত সময় কাটানো, বেশিক্ষণ দুজনে বসে গল্প করা, হাসাহাসি করা, এইসব ভালোভাবে মেনে নিতে পারে না মা। আমার একটা মাত্র ভাইয়া আগে অফিস থেকে এসে সোজা মায়ের রুমে চলে যেত, গল্প করত, একসাথে খেয়ে আবার মায়ের সাথে আর আমার সাথে অনেক গল্প করত। আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আমাদের নিয়ে বাহিরে বেড়াতে যেত, ডিনারে নিয়ে যেত প্রায়ই। বাবা ব্যবসার কাজে প্রায়ই দূরে থাকতো। আর এখন ভাইয়া বিয়ের পর অফিস থেকে এসে নিজের ঘরে চলে যায়, খেয়ে দিয়ে আবার ভাবির সাথে ছাদে চলে যায়। ছুটির দিনে রিসোর্ট কিংবা অন্য কোথাও ঘুরতে যায় ভাবিকে নিয়ে, সেখান থেকে পরদিন ব্যাক করে। সর্বক্ষণ ভাবিকেই সময় দেয় ভাইয়া, এতে করে মা অনেক বেশি বিষণ্ণ হয়ে যায়। মাকে যতই বোঝায় এগুলো স্বাভাবিক, নতুন বিয়ে হলে একটু বেশি সময় দেয় তাদের স্বামীরা, কিন্তু মা বোঝে না। মা যৌথ ফ্যামিলিতে সংসার করেছে, তাই সেভাবে কোনোদিন স্বামীকে কাছে পায়নি। সর্বক্ষণ ব্যবসার কাজে বাবা বাহিরেই থাকতো, আবার দাদিও এই কাজ সেই কাজ দিয়ে মাকে সবসময় ব্যস্ত রাখতো। ভাবি একদম ঘরকোনা ধরনের মেয়ে, ক্লাস না থাকলে ঘর থেকে তেমন বেশি বের হতো না। আমাকে মাঝে মধ্যে টেক্সট করতো গল্প করার জন্য। মা এতেও রাগ করতো, বউ কেন সারাক্ষণ বসে থাকবে। কিন্তু আমাদের বাড়িতে কাজের বউ আছে 2 জন, যাবতীয় কাজ ওরাই করে, মা তেমন কাজ করে না, আমিও করি না। মা শুধু রান্নাটা নিজের হাতে করে। মা চায় ভাবি সারাক্ষণই কাজ করুক, রান্না বান্না করুক, কিন্তু ভাবি রান্না বান্না একদমই জানে না। বিয়ের আগে ভাবির বাবা মা বলেছিল এই কথা, আমরাও আপত্তি করিনি, কারণ বাসার রান্না বান্না মা সবসময় নিজের হাতেই করে। তাছাড়া আমিও আহামরি কোনো রান্না বান্না বা কাজ কিছুই জানি না। ভাবি আমাদের মতোই সচ্ছল পরিবারের মেয়ে। ভাবি ওয়েস্টার্ন ড্রেস পরলে মা খুব রাগ করে, কিন্তু ভাবি বাড়িতে কখনোই পরে না, পরলেও বাহিরে ভাইয়ার সাথে বেড়াতে গেলে পরে। ফেসবুকে ভাইয়ার সাথে সেই ছবি দেখলে মা আবার রেগে আগুন হয়ে যায়। ভাবি দেরিতে ঘুম থেকে উঠলে মা খুব রাগারাগি করে, ভাইয়ার রুমে গিয়ে নক করে। ভাবি লজ্জায় কিছুই বলে না, কিন্তু আমি জেগে থাকলে মাকে বাধা দেই, কিন্তু আমি ঘুমিয়ে থাকলে তখনই মা এই কাজগুলো করে। ভাবি দেখতে অনেক সুন্দরী হলেও প্রায় মা আমার সাথে ভাবির তুলনা করে ভাবির খুঁত ধরে, এতে আমি ভাবির সামনে লজ্জায় পড়ে যাই। এমন অনেক কিছুই করে যা আসলে করা উচিত না। আমার বিয়ের কথা চলছে, ভাবছি আমার বিয়ে হলে মা আরো একা হয়ে যাবে, তখন ভাবির সাথে আরো কত কি না করবে কে জানে। আমিও থাকবো না বোঝানোর জন্য। আমার মা আগে এমন ছিল না, খুব ভদ্র শিক্ষিত মানুষ উনি, কখনো কারোর সাথে ঝগড়া হয়নি, কিন্তু ভাইয়ের বিয়ের পরে এমন ভাবে বদলে গেল কেন তা ভাবতেও পারি না। আমি চাই না আমার ভালো মা একজন খারাপ শাশুড়ি হয়ে যাক, চাই না এমন শান্ত হাসি খুশি ভাবিটা ঝগড়াটে হয়ে যাক। এমন অবস্থায় মাকে কিভাবে বুঝিয়ে ভাই ভাবির মাঝখানে ঝামেলা করা থেকে মাকে দূরে রাখতে পারি। মা কখনো আলাদা থাকবে না, ভাইয়া মাকে অনেক ভালোবাসে, ভাবিকেও ভালোবাসে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আপু পরামর্শ চেয়ে এভাবেই লিখেছে লেখাটা। আসলে সম্পর্ক হচ্ছে সবচেয়ে জটিল বিষয়, এজন্য সম্পর্কে মাঝে মধ্যে ছাড় দিতে হয়, কিছু জিনিস ছেড়ে দিতে হয়। আসলে স্বাধীনতা সবাই পছন্দ করে, যেখানে মানুষ স্বাধীনভাবে থাকতে পারে না সেই জায়গার প্রতি একসময় মানুষ আগ্রহ হারিয়ে ফেলে। তাই সম্পর্ক ভালো রাখতে হলে নিজের মতো করে না, সবাইকে সবার মতো করে থাকতে দিলেই কখনো ঝামেলা হবে না। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর একদম শেষে চলে এসেছি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।